আমরা এখন মামলা শুরু করেছি। এটি কোনো মামলা বাণিজ্য না। ডক্টর গোলাম রাব্বানী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ করছে। কেন তারা অগ্নিসংযোগ করলো, কেন ভাঙচুর করলো, মূলত আমাদের মনে হয় যে সাধারণ শিক্ষার্থীদের উপরে দায় দিয়ে ওই আন্দোলনটা বানচাল করা, প্রশ্নবিদ্ধ করা, এই চেষ্টা কিন্তু করেছিল এবং শিক্ষার্থীরা নিজেই এই মানে নির্দেশের সাথে জড়িত বলে আমরা মনে করি। ওই সময় জাহাঙ্গীর কবির নানক সে নিজে কিন্তু ক্যাম্পাসে এসেছে। ওই মধ্যরাতে তো জাহাঙ্গীর কবির নানকের আসার কোনো প্রয়োজন ছিল না, সে কেন আসলো? দ্বিতীয়ত ওই সময় ভিসি নিজে তিনি একদম সুস্থ অবস্থায়, মানে তার বাসভবন ভাঙচুর করে সব শেষ করে দেওয়া হচ্ছে, তিনি একদম স্বাভাবিক সুস্থ অবস্থায়। আমরা মনে করি যে ভিসি নিজেও এর সাথে জড়িত আছে কিনা খতিয়ে দেখা দরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা তো ম্যাক্সিমামই ওই সময় আওয়ামী দুর্বৃত্তরা ছিল। তো এই জন্যই মামলাটা করতে আসে যে মামলা করি, আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কোটা সংস্কার আন্দোলন 2018 সালের নেতৃত্বদানকারী এবং সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ রাশেদ সাহেব আমাদেরকে একটা মামলার এজাহার দেন। এটাতে 2018 সালের 8 এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় গণপদযাত্রায় তাদের উপরে অতর্কিত হামলা, তারপর টিয়ারশেল নিক্ষেপ, তারপর ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করে। সেই সংক্রান্তে আমাদেরকে একটা এজাহার প্রদান করেন। আমরা এজাহার গ্রহণ করেছি। আমরা এটা পরবর্তী যে আইনগত কার্যক্রম, মামলা রুজু হচ্ছে এবং আমরা এটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আজকের মামলার ভিকটিম, কোটা সংস্কার আন্দোলন 2018 সালের নেতৃত্বদানকারী, তিনি একটি এজাহার দাখিল করেছেন অফিসার্স ইনচার্জ শাহবাগ থানা বরাবরে। তো এই এজাহারের মূল যে বিবরণ সেটি হচ্ছে 2018 সালে কোটা সংস্কার চলাকালীন 8 এপ্রিল আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি জনাব ডক্টর আখতারুজ্জামানের বাসভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে আজকে উনি একজন ভিকটিম হিসেবে তৎকালীন ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আজকে এই এজাহারটি দাখিল করেন, এজন্য যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই অধিকার আন্দোলনে যুক্ত ছিলেন তাদের কোনো মামলা, তাদের কোনো অভিযোগ থানায় নেওয়া হয়নি। আপনারা জানেন যে ক্রিমিনাল অফেন্স ঘটলে যে কোনো সময় তার প্রতিকার চেয়ে মামলা দায়ের করা যায়। তৎপ্রেক্ষিতে তিনি আজকে নিজে উপস্থিত হয়ে এই শাহবাগ থানায় এজাহারটি দাখিল করলেন। সাদ্দামকে আসামি করে মামলা করতে আসি, মামলা নেওয়া হয়নি। পুলিশ তার মতন করে একটি মামলা করেছিল। যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, ছাত্রলীগের আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে আমরা এখন মামলা দায়ের করছি। এর আগে আপনারা দেখেছেন রিমান্ডে আমার উপরে বর্বর নির্যাতন করেছিল সেই কুখ্যাত এডিসি ইশতিয়াক আহমেদ। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছি। আজকে আমি ভিসি আখতারুজ্জামান, ডক্টর গোলাম রাব্বানী সহ জাহাঙ্গীর কবির নানক তাদের বিরুদ্ধে আজকে শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেছি। এইভাবে আমাদের মামলা চলমান থাকবে। আমাদের সহযোদ্ধারা যেখানে যে আক্রান্ত হয়েছে, যেখানে হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার বিপরীতে আমরা এখন মামলা শুরু করেছি। এটি কোনো মামলা বাণিজ্য না, এটি আমাদের উপর যে অন্যায় করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, সেই জুলুমের বিচার চেয়ে আমরা ধারাবাহিকভাবে এই মামলা আমরা শুরু করেছি।